যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। আমি অসীম সরকারকে বলতে চাই, ছত্তিশগড়ের দলিত পরিবারের রামনারায়ণকে, মুর্শিদাবাদের জুয়েল রানাকে ও মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা যদি হয় শ্রীরামের ব্রত, তাহলে আমি বলবো বিশ্বজগতের সবচাইতে বড় শত্রু রামায়ণ ও মহাভারত। প্রিয় শ্রোতা মণ্ডলী, কেউ খারাপ মনে করবেন না। পবিত্র কোরআন মাজিদে, রামায়ণে, মহাভারতে কোনো জায়গাতে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার কথা বলা নেই। অসীম সরকার শুধু বিভেদ সৃষ্টি করে এই ভোট ব্যাংকিংয়ের ফায়দা লুটার জন্য এই রকম কুরুচিকর মন্তব্য করছে। আমি তার প্রতিবাদে একটি কবিতা বলতে চাই। ওপার বাংলায় অন্যায় হলে যদি ওঠে প্রতিবাদের সুর, এপারের ভুল দেখে তবে কেন থাকবে দৃষ্টি বহুদূর? অধর্ম যদি ধর্ম হয় তবে মানুষ কোথায় রবে? অন্যায়ের নাম অন্যায় হোক, দেশকাল সব ভুলবে। সীমান্ত মানেই কাঁটাতারের বেড়া, রক্তের হোলি নয়। মায়ের বুক খালি হলে দুই দেশেরই শোকের ছায়া হয়। ওপারে মারলে কান্না জোরালো, এপারে বেলায় চুপ। ওপারে মারলে কান্না জোরালো, এপারের বেলায় চুপ। এমন দ্বিচারিতা মুছে ফেলুক মানুষের মানবিক রূপ। সীমান্তের কাঁটা যদি কেড়ে নেয় তাজায় একটি প্রাণ, সে যে দেশেরই হোক না কেন মানুষেরই তো অপমান। সত্যকে চলো সত্য বলি, মিথ্যার নেই কোনো ঠাঁই। অন্যায়ের প্রতিবাদে চলো এক কাতারে দাঁড়াই। বিবেকের আদালতে নেই কোনো মানচিত্রের ভাগ। অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠুক আজ ন্যায়ের নতুন রাগ। মানুষের পরিচয় হোক আগে, তারপর সব দেশ। প্রতিবাদে হোক মানবিকতার জয়, অবিচার হোক শেষ। ধর্মের নামে খুনোখুনি হানাহানি আর কতকাল চলবে রে ভাই? এমনিভাবে চলতে থাকলে সমাজ যাবে কোথায়? বিভেদ ভুলে মানুষও হাও, হিংসা বিদ্বেষ ছাড়ো। আইন মেনে বিচার চেয়ে শান্তির সমাজ করো।